একটা মেসেজ আমি সবাইকে দিতে চাই, সেটা হচ্ছে যে যখন আপনার কাছে দুটো অপশন থাকবে, দেশ বাঁচানো অথবা আপনার চাকরি বাঁচানো, তখন আপনি কোন অপশনটা চুজ করবেন? আপনি যদি দেশ বাঁচানোর অপশন চুজ করেন তাহলে আপনি জয়ী, ইউ আর দ্য উইনার। আর চাকরি বাঁচানোর অপশন যদি চুজ করেন তাহলে সারা জীবন আপনি দাস হয়েই কাটাবেন, কখনো জয়ী হতে পারবেন না। রাইট। আপনার বিরুদ্ধে নানান ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, নানান ধরনের আপনি কথা বলতে পারবেন না, বা আপনার মূলত আপনার বাক স্বাধীনতাটার উপরেই আসলে আক্রমণটা এসছে। আপনি কেন কথা বললেন, এই যে কেন বললেন, এটার উপরে যে এত আক্রমণ, আপনি কি বিস্মিত হয়েছেন? হ্যাঁ, অবশ্যই। কারণ যখন মানে কথিত বৈষম্য বিরোধী আন্দোলন তারা বলতেছে, তখন তারা বলছে যে বাক স্বাধীনতা একদম 100% ইমপ্লিমেন্ট করবে, এবং প্রধান উপদেষ্টা মহোদয় যিনি, উনিও বলছেন যে বেশি বেশি ওনাদের সমালোচনা করতে যারা, যেন ওনারা ওনাদের ভুলগুলো কারেক্ট করতে পারেন। তো আমরা তো ধরেই নিয়েছি যে হ্যাঁ, মানে বাক স্বাধীনতা তো আসলে সবসময় ছিল। আপনি যখন সঠিক কথা বলবেন, ওই কথা মানে আমার মনে হয়নি কখনো যে বাক স্বাধীনতা নাই। ঠিক আছে, আমি সবসময় মনে হচ্ছে যে বাক স্বাধীনতা ছিল, বরং এখন আমি যখন সঠিক কথা বলতে গেছি, এখন যখন ওনারা মানে ওনাদের কথায় আমি যে আশ্বস্ত হয়ে আছে, ঠিক আছে, এখন আরো বলা যায়, একটু বেশি সমালোচনা করা যায়। তারপর যখন বলতে গেলাম, এখন দেখলাম যে আমাকে সত্য কথা বলার জন্য আমাকে ওএসডি করা হলো। এরপর ওএসডিতেও তাদের মন ধরেনি, সাময়িক বরখাস্ত করা হলো। এরপর হয়তো আমাকে গ্রেফতারও করা হবে। আমি আসলে জানি না আমার সাথে কি হবে, তবে আমি হেরে যেতে পারবো না। আমার পক্ষে হিপোক্রেট হওয়া সম্ভব না, এটা আমি আগের একটা ইন্টারভিউ বলছি, এখনো বলতেছি। আমি যদি হিপোক্রেট হই তাহলে আমি হেরে যাব। আমি যখন আমার যেখানে আমি জব করেছি লাভবাহিনী ডিসি অফিসে, সেখানে আমার সহকর্মী, সিনিয়র সহকর্মী যারা ছিলেন, স্যাররা অত্যন্ত ভালো ছিলেন। তাদের কাছেও যদি আপনি জানতে চান আমি আসলে অ্যাজ এ এমপ্লয়ি, অ্যাজ এ পার্সন কেমন ছিলাম, তারা সবসময় বলবে অনেস্ট, এবং যেটা ঠিক মনে করে সেটাই করে, এটাই বলবে। এটা চেক করে দেখতে পারেন। স্বাধীনতা, হ্যাঁ, বাক স্বাধীনতার কথা তারা যেটা বললেন আর আমার সাথে যেটা হলো ম্যাচ করেনি আর কি। দুটো সম্পূর্ণ আলাদা, মানে সম্পূর্ণ আলাদা তাদের বক্তব্য। হ্যাঁ, সম্পূর্ণ 180 ডিগ্রি। উর্মি, আপনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু আপনি এটা মনে রাখবেন যে আপনি এখন যারা তরুণ তরুণী আছে, যারা এই মুহূর্তে সরকারি চাকরি করছে বা আপনার বয়সী যারা আছে, তাদের কাছে কিন্তু আপনি অ্যাটলিস্ট আজকের দিনটাও যদি আমি ধরি, তাহলে আপনি তাদের কাছে একটা গর্বের জায়গা, একটা উদাহরণের জায়গা। আপনাকে আসলে বেশি এমন কিছু বলছি না যেখানে মনে হয় যে আপনি মানে কোন ধরনের প্রাউড ফিল করেন, কিন্তু খুবই সত্যি নিউট্রাল জায়গা থেকে যে একটা মানুষকে একটা দম বন্ধ করা একটা পরিবেশের ভেতরে রাখা হয়েছে। এই তরুণ তরুণীরা, আমি বিভিন্ন গ্রুপে আছি, বিভিন্ন জায়গাতে আছি, তারা প্রত্যেকেই বলছে যে এটা এক ধরনের একটা নিঃশ্বাস নেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে, যেখান থেকে আমার তরুণ তরুণীরা মনে করছে যে তাদের শক্তি সঞ্চয় হয়েছে। আপনি তরুণ তরুণীদের আইডল। এই তরুণ তরুণীদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান এখনকার তরুণ তরুণীদের জন্য? আচ্ছা, আমি প্রথমে বলে নেই, আমি খুবই সাধারণ মানুষ। আমি কোনো আইডল হতেও চাই না, আমার অনেক ফ্লজ আছে। তবে যেটা আমি ফলো করি সেটা হচ্ছে যে কোনো সিচুয়েশনে থাকুক, সত্য কথাটা বলতে পারা উচিত, যত চ্যালেঞ্জ ফেস করতে হোক না কেন। ঠিক আছে, তো আমি তরুণ তরুণদের উদ্দেশ্যে এটাই বলবো যে ডোন্ট বি এ হিপোক্রেট। আপনারা হিপোক্রেট হয় না। যখন সত্য বলার, সেটা আপনার জন্য যদি খুব চ্যালেঞ্জিংও হয়, এটার ফাইনাল আউটকামটা কিন্তু ভালো। আপনারা ফাইনাল আউটকামের কথা চিন্তা করে হলেও ওই চ্যালেঞ্জটা যেন আপনারা ফেস করেন। এই যে এতদিন হয়ে গেল মুক্তিযুদ্ধের ইতিহাস চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে, মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, ধানমন্ডি 32 আগুন দেওয়া হয়েছে, আমি দেখতেছি কেউ কিছু বলতেছে না, কেউই কিছু বলতেছে না। তো কারো না কারো তো বলতে হবে।